সালাফি আহলে হাদিস নামধারী তাদের একজন আলেম। আমি ঝগড়ার জন্য বলিনি, ঝগড়া করাটা উলামাদের কাজ না, ভালোবাসা দিয়াটা উলামাদের কাজ। ঠিক না ভুল বলছি? আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, ভালোবাসা দিয়ে হোক, প্রেম দিয়ে হোক, সভ্যতার সাথে হোক। এখানে যদি গাল খিস্তি হয়, এখানে যদি নোংরা শব্দ চয়ন হয়, এখানে যদি বাজে শব্দ চয়ন হয়, ওটা উলামাদের জবানে শোভা পায় না, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায়। আপনারা এসেছেন ক্লাবে না, মাচাই না, ঘাটে না, মোর মাথায় না, আপনারা এসেছেন জান্নাতের বাগানে। এখানে যদি এসে বসে ঘরে গাল শুনে ঘরে যান, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিছু হতে পারে না। এগুলো আমাদের উচিত না। উলামাদের ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা দোষের কোনো কারণ না। উলামাদের ইখতিলাফ কালো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এটা দোষের কোনো কারণ না, এটা অন্যায় না। ভালোবাসা দিয়ে হোক। আমিও দলিল দিয়ে আপনার ভুলগুলো ধরিয়ে দেবো, আমার মধ্যে ভুল হলে আপনিও দলিল দিয়ে ধরিয়ে দেন। নোংরা শব্দ চয়ন করে না, ঠিক না? আল্লাহ উলামাদের করে এগুলো বোঝার তৌফিক দেয়। বলেন আমি, আমাদের নোংরা শব্দ চয়নে যুবকগুলোর মন ভেঙে যায়, এরা জলসায় আর আসতে চায়। যদি একটা যুবক জলসায় যদি না আসে, ছেলেটাকে কাছে টেনে ভালো দুটো উপদেশ দেবো কোথা থেকে। কাছে আসবে, বসবে, বুকে টেনে দুটো বলবো। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবীর ভালোবাসায় যুবকের অন্তর নরম হবে না, হতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবীর ভালোবাসায় যুবকের অন্তর নরম হবে না, অবশ্যই। ছেলেটা মদ খায়, ছেলেটা তাস খেলে, ছেলেটা লটারি কাটে, ছেলেটা জুয়া খেলে, দুটো ভালো উপদেশ না দিলে ছেলে ভালো হবে কোথা থেকে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, বকাবকি করে নয়, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে নবীর আদর্শ দিয়ে যুবকটাকে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে দুটো নবীর আদর্শ শিক্ষা দাও। ওই যুবকটা, ওই ছেলেটা ভালো হতে বাধ্য, ইনশাআল্লাহ বলে। জোরে বললেন সুবহানাল্লাহ। গায়ের মুকাল্লিদিনদের কিতাব সাওয়ানে হায়াতে গোলাম রাসূল, सवाने हयात गुलाम रसूल, उनादेर किताब। वही किताब एक दिन में मस्जिद में सोया हुआ कि एक शख्स ने मुझे आकर जगाया और कहा कि मेरे साथ चलो, तुमको रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुला देंगे। उनादेर किताब, हमार किताब ना। দাদা হুজুরের দরবার, হুজুরের খলিফা আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ দেখলেন একটা হাল তৈরি হয়ে সরকারে তো আলম তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এটাই আপনাদের আপত্তি হয়ে গেল, আর আপনাদের হুজুররা বলছে আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে যাচ্ছে, নবী এসেছে ডাকছে তোমাকে। সুবহানাল্লাহ বলবেন। মানে বলছেন मैं उसके साथ, আমি ওর সাথে গেলাম। তারপরে বলছে जब गांव से बाहर निकला तो देखा कि हजरा का पालकी पर है। যখন গ্রামের গাঁও से बाहर, গ্রামের বাইরে গেলাম, দেখলাম আল্লাহ নবী পালকিতে আছে। উনি বলছেন হাজির होकर मैंने सलाम किया, আমি ওখানে গিয়ে নবী পাককে সালাম করলাম, মানে সালাম দিলাম। আপনি मेरा हाथ पकड़ लिया और फरमाया गुलाम रसूल हम तुम्हारे मस्जिद को जाना चाहता हूं। गुलाम रसूल আমি তোমার মসজিদে যেতে চাই। এসেছে যে আল্লাহর নবী আমার সাথে সাথে এসে মসজিদের কাছে আসলেন, পালকি নবীর পিছনে পিছনে আসে। আপনার হুজুর বললে অসুবিধা হয় না, আমার হুজুর বলে অসুবিধা হয়ে যায় কেন? ঠিক না ভুল বলছি? আপনার হুজুররা বললে দ্বিমত হয় না, আমাদের হুজুর বলে কেন ঝগড়া করে? এগুলো ঠিক না। কেন গাল দিচ্ছেন ফুরফুরা শরীফকে? আপনি জানেন এই জমিন ইসলামের ঝান্ডাটা আল্লাহ দাদা পীর সাহেব কেবলার মেহনতে, তার পাঁচ আওলাদের মেহনতে, দাদা হুজুরের খলিফাদের মেহনতে, তৎকালীন যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের রক্তের পানি করা মেহনতে এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডাটাকে উঁচু করিয়েছে। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। তা বলে আমি এটা বলছি না যে আর অন্য ওলি আল্লাহদের খেদমত না, না, আমি যে জুলুমকারী হই কেন মিথ্যা বলবো আপনাকে? আরো হাক্কানি আলেম উলামা পীর মাশায়েখদের খেদমত এই জমিনে আছে। কিন্তু মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ এমন একটা সময় পাঠিয়েছিলেন, এই সমাজ তখন গোমরাহ ওয়াহিয়াতির মধ্যে ডুবে গিয়েছিল। খোলেন ইতিহাস, পড়েন ইতিহাস আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছিলাম। আল্লাহ পাক আমার নবী পাকের উপরে আয়াত দিয়ে দিলেন, সাহাবাদের বলে দিলেন
লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওয়াকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান। নবীর আদব শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ, সহ্য আমিন। সূরা ৩ আল্লাহ বলেছেন, তারপরেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে জামিল, আহসান মানে উত্তম। আল্লাহ আমাদের করে উত্তম রূপে সৃষ্টি করেছে। মানুষের মতন আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে এত সুন্দর করে না। সবথেকে সুন্দর আল্লাহ মানুষকেই করেছে। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন আমাদের বানাবে, মানুষ খলিফা করবে, নবী আদম আলাইহিস সালাম ফেরেশতারা আল্লাহ পাককে বললেন, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে এসেছে, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে না ঝগড়া করবে, ওরা মারামারি করবে, অশান্তি করবে, ফিতনা করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, দিমাউন মানে খুন। আল্লাহ ওরা রক্ত বওয়াবে, মানুষ তৈরি করবে। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা, ইয়ানি আল্লাহু তাআলা, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবথেকে সেরা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত, মানুষের এত ইজ্জত। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কুরআনকে নাজিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবাল, আলা জাবাল। যদি আমি আল্লাহ এই কুরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ পাক বলেছেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপরে দিলেন, আমার নবী পাকের উপরে নাজিল করলেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ নবীর জন্য দিয়েছেন। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। এই 24টা হাজারের মধ্যে মাত্র 3 বার নিজের চেহারা ধরে এসেছে। 24,000-এর মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারায় এসেছেন। বাকি 23,997 বার, 23,997 বার উনি অন্য কখনো অন্য ফেরেশতাদের চেহারায়, বেশিরভাগ এসেছে হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের সাহাবী, তানার চেহারায় আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কাছে মানুষের চেহারা ধরে ইসলাম শিখিয়েছেন, ইহসান শিখিয়েছেন। হাদিসে জিবরিল আছে, তাবিল হাদিস, মানুষের চেহারা ধরে নবীর কাছে বলছে হুজুর ইহসান মানে ইহসান। নবীকে জিজ্ঞাসা করে আবার নিজেই বলতেন হুজুর ইহসান এটা। চলে গেলে নবী পাক বললেন চেনো? হুজুর কে লোকটা? নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজেই বলে, নিজেই উত্তর দেন। আমার নবী হেসে হেসে বললেন উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের করে দিনের এই বিধানগুলি শিখাতে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 24,000 বার এসেছে। মানুষের ইজ্জত নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে। আমাদের তিনটে কোনো জায়গা নাই, দুটো, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় ডান হাতি বা বাম হাতি, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। কোরআন শরীফে সূরা হাশর আল্লাহ জিকির করলেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলো, আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করে না। বলেন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা এসে বসেছে। কিছু হলো না, কিছু হলো নিয়ে যান। এই দ্বীনের প্রচার করতে আমার রাসূলের কম কষ্ট হয়।
আজকে যে দিনের শিক্ষা, কোরআন শরীফের শিক্ষা, আজকে এখানে বালিকা মাদ্রাসা করা হয়েছে। শহীদ তিতুমী তানার স্মরণে বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা। হাফেজ নিসার আলী তানার সেনাপতি ছিলেন গোলাম মাসুম, গোলাম মাসুম। তানাকে প্রথমে ফাঁসিতে চড়িয়েছে। তিতুমী বাঁশের কেল্লা, জানার সান্নিধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তানার সান্নিধ্যে বসলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা আলাদা আবেগ তৈরি হয়ে যেত। তানার ভাষণে এমন একটা জজবা ছিল। তানার স্মরণে আজকে মাদ্রাসা, দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা। যে কোরআন শরীফের প্রথম আয়াত ছিল ইকরা, সুবহানাল্লাহ বলেন। দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের এত আগাতে বলেছে। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত দেন নাই ও আকিমুস সালাহ, না, আল্লাহ নবী বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ, যত রকম ইবাদত আছে উত্তম হচ্ছে নামাজ। তারপরও কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম যেটা দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ। পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছে, রবের নামে পড়ো। দিন শিক্ষা এত আগিয়ে আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক, প্রত্যেকের জন্য দিনের ইলম শিক্ষা করাটা ফরজ। নামাজ যেমন ফরজ, দিনের ইলম শিক্ষা করা ফরজ। আজকে আমাদের বাড়ির বোনগুলিকে সেই ফরজ শিক্ষাটা এখান থেকে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ যদি বলা গেল না। সেই উদ্যোগ ভালোবাসা নিয়ে এসে এই দিনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয়, কাফেররা কম দুঃখ দেয়। সব দিক থেকে যখন ফেল, আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরাম, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল, মক্কার কাফেররা জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওনাকে গিয়ে শুনিয়ে দে, উনি জানো ওনার আল্লাহকে জানিয়ে দেয়। আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ওয়া মা কানাল্লাহু লি'আযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও নবী প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলেন নবী সত্য হলে তো আল্লাহকে বলতে বল যেন গজব, আর আল্লাহ পাক আয়াত দিয়ে নবীকে বলছেন ওয়া মা কানাল্লাহু লি'আযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করেছি। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম, শুধু দুনিয়ার নয়, আলাম আল্লাহর সৃষ্টি কুলের জন্য নবী রহমত। যতটা জায়গার জন্য আমার আল্লাহ আল্লাহ রহমানুর রহিম, ততটা জায়গার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড় বলেন তো? একটু হ্যাঁ করবেন, একটু ওয়াজ করি আপনাদের কাছে। আমি আশাতে আপনারা কষ্ট পেয়ে গেলেন, আমি আশাতে আপনারা রাগ হয়ে গেল। ঠান্ডা কোন সেভাবে নাই, দেখছেন হুজুর একটা একটা করে খুলছে, ঠান্ডা সেভাবে নাই। হুজুর একটা করে খুঁজে দেখতে পাচ্ছেন না, কঠিন অবস্থা। আল্লাহ পাকের মার্জি মোবারক, গতকালকে পানিও হলো, সবই আল্লাহর মার্জি। আল্লাহ পাক যাতে খুশি আমরাও তাতে খুশি, এটাই তো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। আমরা সুখও আলহামদুলিল্লাহ, দুঃখও আলহামদুলিল্লাহ। আমরা সুখ বলবো আলহামদুলিল্লাহ, দুঃখ তো তাতেও বলবো আল্লাহ জিহালে রাখে ওটা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা আমাদের জন্য চান তিনি ভালোর জন্যই চান। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ 13 লক্ষ গুণ। সূর্যের থেকে বড় বড় গ্যালাক্সি আছে, সূর্যের থেকে বড় বড় গ্রহ আছে। আমাদের নবীকে আল্লাহ সেখানের জন্য রহমত করে দিয়েছে।
যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ এত বড় রহমতুল নবী, বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছেন, আমাদের নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারুযু হাইয়াতু ইলা হুজুরিহা। নবী বলেন ঈমান মদিনা শরীফে ফিরে আসবে কিয়ামতের আগে। ঈমান আল্লাহ রাসূল বলেছে যেমন ইসলামকে আল্লাহ এই মক্কা শরীফ মদিনা শরীফে আল্লাহ গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছে, সেরকম ঠিক কিয়ামতের আগে ইসলামটা আল্লাহ পাক পৃথিবী থেকে গোটাতে মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দেবেন। দাজ্জাল বার হবে, কানা কাফির জাহান্নামী, 40 দিন গোটা পৃথিবী ঘুরবে, কিন্তু পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ঈমান, এই যে ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন শরীফ যেটা আল্লাহ মাহফুজ আল্লাহ রেখেছে, আল্লাহ পাক ওটাকে ধ্বংস কেন, ওটা আপনার কালামুল্লাহ, আল্লাহর কালাম ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলে। জান্নাত ধ্বংস হবে না, আমার নবীর রওজাও ধ্বংস হবে না, কারণ আমার নবী জান্নাতে শুয়ে আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। কিয়ামত যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে। আমি তাফসিরে জালালাইন শরীফে দেখছিলাম 40 দিন বাহরে মুহিত বলে একটা আল্লাহ পাক পানির জায়গা, বাহরে মুহিত, ওখান থেকে 40 দিন পর্যন্ত দুনিয়ায় পানি বর্ষণ হবে। 40টা দিন নবী বলেছেন পানি হলো জাহান্নাম। নবী বলে পানি হলো জাহান্নাম। এই সমুদ্রের পানি ফেটে যাবে, তলা থেকে আগুন বার হবে। আল্লাহ রাসূল বলেছে পানি হচ্ছে জাহান্নাম। অন্য বর্ণনা এসেছে জাহান্নামকে চতুর্দিক থেকে পানি ঘিরে রাখবে। হাদিস শরীফে এসেছে, তাফসীর জালালাইন শরীফে দেখছিলাম, আমাদের নবী বলেন এই 40 দিন পানি জমিনে পড়বে, গোটা পৃথিবীটা ডুবে যাবে, কবর থেকে মানুষ এমনি উঠে পড়বে। কিয়ামতের আগে আমাদের ঈমান ধ্বংস হবে না, এই ঈমানের হিফাজতটা হবে নবী পাকের দরবার। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি তা'রিযু, ইয়ারুযু মানে ফিরে আসা, কামা তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান কে আল্লাহ পাক কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরিয়ে দেবে, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, আমাদের ঈমানের হিফাজতটা আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারে করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। ওজন্য আমার নবী বলে বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ ঈমানদার হবে না, কতক্ষণ হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ মুমিন হবে না। কতক্ষণ? ততক্ষণ পর্যন্ত না তার মা বাপ, তার ছেলে মেয়ে, এমনকি সবকিছু থেকে, সবকিছু থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন পরিপূর্ণ ঈমানদার হবে। আমাদের অন্তরে সবথেকে বেশি ভালোবাসা আল্লাহ পাকের নবীর জন্য হবে, তবে আমরা পরিপূর্ণ ঈমানদার হব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কাফেররা আমার নবীর বিরুদ্ধচারণ করছে, পেরে ওঠে। আল্লাহ যে ওয়াদা করেছে নবীর সাথে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হিজরাতের রাতে যেভাবে আমার নবীকে ঘিরেছিল, হিজরাতের রাতে যেভাবে নবীকে ঘিরেছিল, পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ হুকুম দিলেন, হাবিব বালু ছুঁড়ে চলে যান। নবী ছুঁড়েছেন একদিকে, চতুর্দিকে কাফের সবাই কানা হয়ে গেছে। নবী পাক বালু ছুঁড়েছেন একদিকে, চতুর্দিকে কাফের সবাই কানা হয়ে ঘুমাচ্ছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের হাত থেকে, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এটা আল্লাহ পাক আমার নবী পাকের সাথে ওয়াদা করে নিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী গারে সওরে চলে গেলেন, জাবালে সুরে, জাবালে নূরের উপর, জাবালে তুরের উপর, গারে সওর। সিদ্দিক আকবর বলতে, হুজুর ওই পা দেখা যাচ্ছে। লা তাকাফ, ভয় খেও না, লা তাহজান, পেরেশান হচ্ছ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্নাল্লাহা মা'ানা,
আমার নবী সেদিন সিদ্দিক আকবরকে বলেছিলেন, আবু বকর কি ভাবছো গুহায় তুমি আর আমি? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সব দিক থেকে কাফেররা নবীকে আটকে আটকে ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে দিলেন, নবীর একটা ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার গর্ভে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী গালে ঘেরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল। ও যুবকে, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে জুড়ে জুড়ে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার বন্ধুকে বলো আমি আল্লাহ যে আমার বন্ধুর স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না। মেয়েরা নবী হয় না, তবে মেয়েদের গর্ভটাকে আল্লাহ, পেটটাকে আল্লাহ নবী তৈরির কারখানা করেছে। বললেন আলহামদুলিল্লাহ। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবী হয়, কিন্তু মেয়েদের ইজ্জত আল্লাহ তো দিয়েছে। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময় সন্ধিক্ষণে কিছু কিছু মেয়ে বড্ড নোংরা হয়ে গেছে, সমাজ ধ্বংস করে ফেলে। আগে বাজারে গেলে পাওয়া যেত 3 পিস, মেয়েদের রেডিমেড কাপড় পাওয়া যায় 3 পিস, মানে 3টে কাপড় 3টে পিস। এখন পাওয়া যাচ্ছে 2 পিস, একটা জামা একটা পাজামা, আর ওড়না দেয় না, ওটা এক্সট্রা কিনতে হয়। সেটা আবার ওড়না না, সেটা একটা দড়ি। কথা বলে না, হাসি লাগছে, কিন্তু ভেবে দেখেন সমাজটাকে আমরা ঠেলেছি কোথায়। এখনকার মেয়েরা ওড়না দেয় না, নাউজুবিল্লাহ বলে। এত নোংরা হয়ে গেছে সমাজের। সব থেকে খারাপ যে ছেলেটা, ভালো নয়, সব থেকে যেটা খারাপ ছেলে, ওই ছেলেটা কিছু কিছু মেয়ের দিকে একবার দুবার তিনবার চারবার পরে ছেলেটাকে লজ্জা লেগে গেল। মেয়েটা এত নোংরা জঘন্য পোশাক পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ বললে। এই জন্যই তো আল্লাহর গজব শুরু হয়ে গেল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, পানিতে আর ডাঙায় যা কিছু হয় সব আমাদের কর্মের ফল। এগুলো আমাদের কর্মের ফল। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে কাফের গায়ের কম বেদিন কি করলো ওই দেখার সময় আমাদের নাই। তো আমরা তো ইমাম, আল্লাহ তো আমাদের করে শরীয়তের ঘরে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আমরা দিনের ঘরে এসে এত জঘন্য হব কেন? বলেন আল্লাহ আমাদের ইসলামের ঘরে পাঠিয়েছে, তো আল্লাহ শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর তারিফ। আল্লাহ আমাদের মুসলমান ইসলামের অনুসারী করেছে। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মেয়েগুলো বড্ড নোংরা, কিছু কিছু, সবাই না, পর্দা করে। আল্লাহ আমার এই বোনগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু বাড়ির মেয়ে এত নোংরা হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করে, নোংরা বিহেভ করে, খারাপ ভাবে নোংরা বাজবান করে কথা বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওই মেয়েটার উপর আল্লাহর লানাত। আবার আমাদের বাড়ি কিছু ভাই আছে, পরের মেয়েটাকে বিয়ে করে এনে তাকেও জুলুম করছে, নাউজুবিল্লাহ বলেন। ওই ছেলেটার উপরও আল্লাহ লানাত। আল্লাহ ছেলে মেয়েগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসার আল্লাহ রহমত বরকত শান্তি বর্ষণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন।
হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন, উনি যে আমাদের মা ওটাও কোরআন। সুবহানাল্লাহ। উনি আমাদের মা ওটাও কোরআন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ বলেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের কাছে, মুমিনের কাছে, মুমিনের নফসের থেকেও আলা, নফসের থেকেও কাছে। আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে। নবীর একটাই ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্মটা খালি হয়েছিল অন্য মা, নাম হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওই মায়ের গর্ভে ওই একটাই নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ যখন ওনাকে ডেকে নিলেন, মক্কার কাফের যখন সব দিক থেকে নবীর বিরোধী করে পারলো না, এবার আমার নবীকে কাফেররা বলা শুরু করলো আমার নবী নাকি নিবংশ। বললেন আস্তাগফিরুল্লাহ। নবীকে বলতে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন বদদুহা। আল্লাহ আমার নবী একটু চাদর জড়িয়ে ঘুরেছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে হলো ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহান নবী তো কোথা ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় দরবারে ইলাহিতে পছন্দ হবে কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলে তাদের উপর আমার লানাত। শুধু দুনিয়ায় লানাত দেব না, আখিরাতেও লানাত রেখে দিয়েছে। তারপরেই আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতেন, নবী পাকের জবান শরীফের রসটা যখন সাহাবারা বুঝতে পারতেন না, মাঝে মাঝে সাহাবারা বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর এটা আমাদের দিকে তাকান না হুজুর। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে বলতো। রাখাল শব্দ একই, বুঝাবার ভাব আলাদা। তারপরও দরবার ইলাহি পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মুগিয়াম, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি গণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে ডাকবে না। আমার নবীকে তোমরা, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না। ও রাব্বিল্লাহ, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীর আদব শিখিয়ে দেন, আল্লাহ পাক নবীর আদব শিখিয়ে দেন। ওয়াকুলু আনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, ওয়াকুলু আনজুরুনা, একটু আমাদের দিকে নজর করম করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। বললেন আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনি কিতাব লিখেছেন, যিনি জীবনে আমাদের নবী পাককে ৭৭ বার খালি দেখেছেন। ৭৭ বার, ৩৫ থেকে ৩৭ বার একটা হাল তৈরি হয়ে চামড়ার চোখে দেখেছেন। জোরে বলা গেল না? বুখারী শরীফে একটা হাদিস আছে, আমি আসলে আপনাদের অসুবিধা হয়ে গেল, বিরক্ত লাগে আপনাদের। বুখারী শরীফে হাদিস আছে, নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাব, যে আমি নবী আমাকে দেখবে, যে আমি নবী আমাকে দেখবে, অচিরে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এখান থেকে অনেকে মনে করেছে যে জাগ্রত দেখাটা কিয়ামত, তার নবী যেখানে খাস করলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে। কিয়ামতে তো যে দেখবেন তিনিও দেখবেন, যে দেখবেন না তিনিও দেখবেন, তারা তো খাস হলো না। যারা জলসার প্যান্ডেলের মধ্যে বসবে ওদের বিরিয়ানি দেওয়া হবে, বাইরে দালালে দেওয়া হবে না, খাস হলো না আম হলো, কথা বলে না, খাস ভেতরের গুণকে খাস করে দিল, ঠিক না? আল্লাহ পাকের নবী বলেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। তার মানে এই জাগ্রত দেখাটা দুনিয়ায় দেখবে, ওটা একটা হাল তৈরি হয়ে দেখবে, একটা হাল তৈরি হয়ে যাবে, একটা অন্য অবস্থা তৈরি হয়ে যাবে। জোরে বলো। আল্লামা হিন্দ গশিয়াতে জমিনে শহীদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, উনি আমাদের পীর মুর্শিদ, ২৯ শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ হুজুরের বিস্তারিত একটা জীবনী আল্লামা হিন্দ হুজুর কেবলা লিখেছেন, ঠিক না ভুল বলছি? জীবনীটা পড়বেন। ১৯২২ সনের একটা ওয়াকিয়া লিখেছেন, যে ওয়াকিয়াটা বিগত ২-৩ বছর আগে কিছু কিছু মানুষের বিতর্ক তৈরি করেছিল। একটু কিতাব পড়েন। আমার হুজুরের হলে আপনার গায়ে লেগে গেল, আপনার হুজুরেরটা হলে গায়ে লাগছে না কেন? কথা বলে না। আমার হুজুরের হলে গায়ে লাগলো, আপনার হুজুরের গায়ে লাগছে না কেন? আপনারা বলেন আপনার হুজুর মাদ্রাসাটা এসে এঁকে দেখিয়েছে মাদ্রাসা এইভাবে এখানে হবে, ওই আমরা তো একবারও বিরোধী করি। আপনাদের মাদ্রাসা, আপনাদের অন্য আরেকদল বিরোধী করে, তাদের একজন মৌলভী সাহেব, তাদের একজন হুজুর, তাদের একজন মৌলভী সাহেব, তাদের একজন আলেম, তিনি বলছেন আমি মসজিদে শুয়েছিলাম, আমাকে রাত্রি এসে একজন ডাকছে যে আল্লাহর নবী আপনাকে ডাকছে, নবী ডাকছে। তা আমি মসজিদের বাইরে গেলাম, তার সাথে সাথে গিয়ে গ্রামের বাইরে গিয়ে দেখি নবী পাক পালকিতে বসে আছে। নবীকে সালাম দিলাম, আল্লাহ নবী পালকি থেকে নামলেন, নেমে আমার হাতটা ধরে বললেন, মিয়া मैं तुम्हारा मस्जिद जाना चाहता हूं, আমি তোমার মসজিদে যেতে চাই। নবী আমার হাতটা ধরে ধরে যাচ্ছেন। জাহিরুল হাসান, ওনার নাম ছিল জাহিরুল হাসান, গায়ের মুকাল্লিদিনদের একজন আলেম, সালাফি আহলে হাদিস নামধারী তাদের একজন আলেম। আমি ঝগড়ার জন্য বলিনি, ঝগড়া করাটা উলামাদের কাজ না, ভালোবাসা দিয়াটা উলামাদের কাজ, ঠিক না ভুল বলছি? আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, ভালোবাসা দিয়ে হোক, প্রেম দিয়ে হোক, সভ্যতার সাথে হোক। এখানে যদি গাল খিস্তি হয়, এখানে যদি নোংরা শব্দ চয়ন হয়, এখানে যদি বাজে শব্দ চয়ন হয়, ওটা উলামাদের জবানে শোভা পায় না, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায়। আপনারা এসেছেন ক্লাবে না, মাচাই না, ঘাটে না, মোর মাথায় না, আপনারা এসেছেন জান্নাতের বাগানে। এখানে যদি এসে বসে ঘরে গাল শুনে ঘরে যান, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিছু হতে পারে না। এগুলো আমাদের উচিত না। উলামাদের ইখতিলাফ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, এটা দোষের কোনো কারণ না। উলামাদের ইখতিলাফ কালো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, এটা দোষের কোনো কারণ না, এটা অন্যায় না। ভালোবাসা দিয়ে হোক, আমিও দলিল দিয়ে আপনার ভুলগুলো ধরিয়ে দেবো, আমার মধ্যে ভুল হলে আপনিও দলিল দিয়ে ধরিয়ে দেন, নোংরা শব্দ চয়ন করে না, ঠিক না? আল্লাহ উলামাদের করে এগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন।
আমাদের নোংরা শব্দ চয়নে যুবকগুলোর মন ভেঙে যায়, এরা জলসায় আর আসতে চায়। যদি একটা যুবক জলসায় যদি না আসে, ছেলেটাকে কাছে টেনে ভালো দুটো উপদেশ দেবো কোথা থেকে। কাছে আসবে, বসবে, বুকে টেনে দুটো বলবো। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে। নবীর ভালোবাসায় যুবকের অন্তর নরম হবে না, হতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবীর ভালোবাসায় যুবকের অন্তর নরম হবে অবশ্যই। ছেলেটা মদ খায়, ছেলেটা তাস খেলে, ছেলেটা লটারি কাটে, ছেলেটা জুয়া খেলে, দুটো ভালো উপদেশ না দিলে ছেলেগুলো ভালো হবে কোথা থেকে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, বকাবকি করে নয়, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে নবীর আদর্শ দিয়ে যুবকটাকে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে দুটো নবীর আদর্শ শিক্ষা দাও। ওই যুবকটা, ওই ছেলেটা ভালো হতে বাধ্য ইনশাআল্লাহ বলে। যদি বললেন সুবহানাল্লাহ। গায়ের মুকাল্লিদিনদের কিতাব সাওয়ানে হায়াতে গোলাম রাসূল, सवाने हयात गुलाम रसूल, उनादेर किताब। वही किताब एक दिन में मस्जिद में सोया हुआ कि एक शख्स ने मुझे आकर जगाया और कहा कि मेरे साथ चलो, तुमको रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुला देंगे। उनादेर किताब हमार किताब ना। दादा हुजूरेर दरबार, हुजूरेर खलीफा আব্দুল মাবুদ ফারুকী रहमतुल्लाह দেখলেন একটা হাল তৈরি হয়ে সরকারে তো আলম তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলে। এটাই আপনাদের আপত্তি হয়ে গেল, আর আপনাদের হুজুররা বলছে আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে যাচ্ছে, নবী এসেছে ডাকছে তোমাকে। সুবহানাল্লাহ বলবেন। উনি বলছেন मैं उसके साथ, আমি ওর সাথে গেলাম। তারপরে বলছে जब गांव से बाहर निकला तो देखा कि हजरत আকরাম পালকি पर है। যখন গ্রামের গাঁও से बाहर, গ্রামের বাইরে গেলাম, দেখলাম আল্লাহ নবী পালকিতে আছে। উনি বলছেন হাজির होकर मैंने सलाम किया, আমি ওখানে গিয়ে নবী পাককে সালাম করলাম, মানে সালাম দিলাম। আপনি मेरा हाथ पकड़ लिया और फरमाया गुलाम रसूल हम तुम्हारे मस्जिद को जाना चाहता हूं। गुलाम रसूल আমি তোমার মসজিদে যেতে চাই। এসেছে যে আল্লাহর নবী আমার সাথে সাথে এসে মসজিদের কাছে আসলেন, পালকি নবীর পিছনে পিছনে আসে। আপনার হুজুর বললে অসুবিধা হয় না, আমার হুজুর বলে অসুবিধা হয়ে যায় কেন? ঠিক না ভুল বলছি? আপনার হুজুররা বললে দ্বিমত হয় না, আমাদের হুজুর বলে কেন ঝগড়া করে? এগুলো ঠিক না। কেন গাল দিচ্ছেন ফুরফুরা শরীফ কে? আপনি জানেন এই জমিন ইসলামের ঝান্ডাটা আল্লাহ দাদা পীর সাহেব কেবলার মেহনতে, তার পাঁচ আওলাদের মেহনতে, দাদা হুজুরের খলিফাদের মেহনতে, তৎকালীন যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের রক্তের পানি করা মেহনতে এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে দিয়েছেন। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। তা বলে আমি এটা বলছি না যে আর অন্য ওলি আল্লাহদের খেদমত না, না, আমি যে জুলুমকারী হই কেন মিথ্যা বলবো আপনাকে? আরো হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের খেদমত এই জমিনে আছে। কিন্তু মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ এমন একটা সময় পাঠিয়েছিলেন, এই সমাজ তখন গোমরা ওয়াহিয়াতির মধ্যে ডুবে গিয়েছিল। খোলেন ইতিহাস, পড়েন ইতিহাস আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছিলাম। আল্লাহ পাক আমার নবী পাকের উপরে আয়াত দিয়ে দিলেন, সাহাবাদের বলে দিলেন লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? ওয়াকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান। নবীর আদব শেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। আহা